আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। পুরো দেশের মানুষের মধ্যে প্রশ্ন, এই সরকারটা যাবে, তারপরে বিএনপি এসে আবার আগের মতো করে বাড়াবাড়ি করবে, যা যা করছে বাবা এটাই তো দেখছি, পরে আর কি হয়। যারা যাবেন তারা বলবেন তারা এই নীতিটাকে কিরকম করে প্রণয়ন করবেন, কিরকম করে বাস্তবায়ন করবেন। ওই পার থেকে শেখ হাসিনা প্রতিদিন বিবৃতি দেন, আবার আজকাল গ্রুপ বৈঠক করেন, মানে অনলাইনে গ্রুপে গ্রুপে ডাকেন এবং তাদেরকে নির্দেশনা দেন। এই সরকার সেটা বন্ধ করে কত উদ্যোগ দিয়েছে সেটা দেখিনি। এরকম চলতে দেওয়া কি ভালো হচ্ছে? আমার কাছে মনে হয় না। আবার এরকম মুক্ত অবাধ তথ্যের চর্চা বন্ধ করবেন, সেটাও কি নীতির মধ্যে পড়ে? এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো আছে এখন পর্যন্ত। কিন্তু ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করা, কি আমারও সমালোচনা করতে পারেন, উনি মামলা করে তুলবেন না কেন? আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই যে আওয়ামী লীগ ব্যান করে ইত্যাদি এত কথাবার্তা পরিস্থিতি হচ্ছে, এগুলো করার কোনো রাইট নেই। পলিটিক্যাল পার্টি থাকতেই পারে, ওটা জাতিসংঘ বলুক কি না বলুক, আমাদের বিবেক কি বলে, আমাদের নীতি কি বলে। এই কারণে যখন আপনি গণমাধ্যম উন্নতি করতে যাচ্ছেন, তখন এই প্রশ্নগুলো আমি মনে করি আসা দরকার। পুরো দেশের মানুষের মধ্যে প্রশ্ন, এই সরকারটা যাবে, তারপরে বিএনপি এসে আবার আগের মতো করে বাড়াবাড়ি করবে, যা যা করছে বাবা এটাই তো দেখছি, পরে আর কি হয়। যে হাফটা আছে, আমি বলছি না বিএনপি করে না, সব সবাইকেই করতে হবে। দেশটাকে বদলাতে চাই, তার ফল হচ্ছে বলতে নতুন একটা দেশ করতে চাই, নতুন বাংলাদেশ। তার জন্য সব ব্যাপারই তাদেরকে কথা বলতে হবে, জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয়, তার পক্ষে কাজ করে, সেরকম জায়গায় যেতে হবে। সেই বিবেচনা থেকেই আমি মনে করি চীনের পার্টির অভিজ্ঞতা আমাদের রাখা উচিত। আমি ঠিক নই, কোন সময় একটু একটু ছিলাম, এখন একেবারেই নাই। অবাধ তথ্য প্রবাহ, মাধ্যম সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা স্থিতি, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, দেশের অনেক কিছুই আছে যেটা দেশের হতে হবে।